হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। হবে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মানে নতুন মুভির ক্লিপ দেখবো আজকে। হ্যাঁ, একদম 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 ধৈর্যের সাথে বসে পড়ো। আজকে থেকে আবার নতুন মুভির ক্লিপ শুরু হচ্ছে। একদম তো তোমাদেরই পছন্দের, কারোর না কারোর পছন্দের একটা মুভি। কারণ না, অনেকেই কমেন্ট করেছিল, অনেকেরই মুভিটা সম্বন্ধে। কমেন্ট করেছিল আর অনেকের পছন্দেরও। হুম তো অবভিয়াসলি আমাদের মান্না ভাইয়ের আব্বাজান আব্বাজান, আম্মাজান দেখেছিলাম, তো এবার আব্বাজান। ফাইনালি আব্বাজান নিয়ে আসতে হ্যাঁ, পারলাম। সেই তোমরা আম্মাজানের সময় কমেন্ট করেছিলে, আব্বাজান নিয়ে আসার জন্য ফাইনালি আমরা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, হ্যাঁ, মাঝখানে এনেছিলাম, মানে আমরা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় যেটা হয়েছিল আমাদের সঙ্গে ব্লগ, Yes. সেটাই। তো চলো আজকে আব্বাজানের প্রথম থেকে আবার আমরা মুভিটা শুরু করছি। তো আজকের থেকে এখন কিছুদিন আব্বাজানই চলবে, তার মাঝখানে কিছু চলতে পারে মাঝে সাঝে, সেটা দেখবো। তো চলো বেশি দেরি না করে আজকে আব্বাজান মুভির সিনটা শুরু করা যাক। তোরা পাইছিস রে শুয়োরের বাচ্চা, এখানে গান গাইতেছিস? হ্যাঁ চল। না আমি যাবো না। যাবো না কইলেই হলো? তোরা ছাগলের মতো বাঁধতে নিয়ে যাবো, চল। আমি বহুত সহ্য করছি রে, আজকে তো আমি মারিয়ে ফেলবো রে। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে? এই হ্যাঁ, ও রাস্তায় ওষুধ বেচে আর আমি গান গায়ে লোক জমাই। আমার টাকা দানের কথা ছিল, আমি টাকা চাই না। আমগো দুজনে পেট বেড়েছে খাইতেও দেয় না। এটা সত্যি কথা, তার জন্য কিছু করছে, কাজ করছে, গান করে লোক জমাচ্ছে, তাকে পয়সা দেওয়ার কথা ছিল, পয়সা না দিয়ে দুটো খেতে দেওয়ার কথা বলছে। যা এখান থেকে, যা। না, আমি ওরে না নিয়ে যাবো না। কি কইলি শুয়োরের বাচ্চা? আমার সামনে থেকে তুই ওরে নিয়ে যাবি? তোর এত বড় সাহস! আর এই, তোরা এখন কোথায় যাবি? জানি না। তোদের মা বাপ নাই? না বাকি আপন ভাই? না, এই রাস্তার মধ্যেই পরিচয়, ওর মা বাপ নাই। মানে মুভির শুরুতেই কিন্তু একদম সেই ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে। মানে Dash, dash. মাল্যটা দেখেছো? ও টাই টাই। টাই চল আমার সাথে। কোথায়? আমার কাছে থাকবি, আমারও কেউ নাই দুনিয়ায়। আপনারে কি কমু? আব্বা। আব্বা না, ও কমু আব্বা জান। আসসালামু আলাইকুম সিও সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার আশায় অফিসের সবাইকে সরায় দিয়ে বসে আছি। জি 5 লাখ আছে, গুইনা নেবেন। আচ্ছা, মানে ও তো আব্বাজান, মনে হয় আই থিঙ্ক এটাই মুভির শুরু। মানে শুরু তো হলোই, মানে এটাই হয়তো এর মধ্যে একজন হয়তো ইয়ে হবে, মান্না স্যার হবে, ছোটবেলা সিন। কোনার কি দরকার আছে? 7 লাখ না দেওয়ার কথা ছিল। 7 লাখ যে দেবে, মোগো পাশে যে 2 বিঘা খাস জমি, ওইটা লেখকে দেওয়ানোর কথা না? ওইটা লেখকে না দিলে বাকি 2 লাখ টাকা পাইবেন না। আমি কথা দিয়ে রাখছি 7 লাখ পাবো। চুপ থাকেন, মিনিস্টারের ভয় দেখাইবেন না। একজন মিনিস্টার তো মোগো ব্যবসার মেইন, হেই কইয়া দেছে ওই 2 বিঘা খাস জমি লেখকে দিলে বাকি 2 লাখ টাকা পাইবেন। বাহ, মানে এখানে কি জমির ব্যবসা নাকি? খাস জমিগুলো মানে লিখে দিতে হয়, মানে সব এগুলো দালালি হয়, যেটা 2 নম্বরই ব্যবসা। তো এখানে যে অবস্থা আছেন, হাত পা নাড়াবেন না। আপনি? আমি ম্যাজিস্ট্রেট। স্যার, এই অফিসের এই চেয়ারে বসে বহু দুর্নীতি করেছেন, ঘুষ নেওয়ার দায়ে আপনাকে অ্যারেস্ট করা হলো। কিরে মাসুদ, ধইরা আনছস? জি, ভুয়া ম্যাজিস্ট্রেট সাইজে ওদের দুজনে ধরে লই আইছি। যেভাবে কইছি সেভাবে কাজ করবি। ভূমি সাথে ধরে নিয়ে গেছে। আমি তো বোধহয় এমন ভাবে ঢুকলাম, আমি তো সত্যিকার ম্যাজিস্ট্রেট এসে বললো, তো এই তো বলছে ভুয়ো ম্যাজিস্ট্রেট সেজে। এ আবার কি রে ভাই, মুভির প্রথমেই কিন্তু টুইস্ট। স্যার, একটা লোক এই ব্যাগটা আমার দিয়ে বললো আপনারে দিতে। কি আছে এর মধ্যে? একটা মোবাইল ফোন। হ্যাঁ, মোবাইল দিয়ে আমি কি করব? স্যার, নসুমিয়া নাকি আপনার এটা প্রেজেন্ট করছে। দেখি, টেলিফোন পাইছো? টেলিফোনের ব্যাগের মধ্যে আরেকখান জিনিস আছে, সেইটি খুলে দেখো। দেখো তো ব্যাগের মধ্যে কি আছে। আর জি স্যার। কি ফোন প্রেজেন্ট পাঠিয়েছে নাকি? হ্যাঁ, ফোন পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? ফোন পাঠিয়েছে, আবার বলছে নাকি ব্যাগের মধ্যে কি কিছু আছে, আছে, কিন্তু কি আছে সেটাই হচ্ছে ব্যাপার। মাই গড, ওই কাটা আঙুলগুলো তোমাদের পোশাক উঠতে সিএ রেভিনিউ আছে না, আর যে আঙুল দিয়ে সিগনেচার করে খাস জমিগুলো তোমাদের তেপান্তর হাউজিং এর নামে লিখে দিত,
সেই আঙুলগুলো তোমাকে উপহার পাঠালাম, আর তোমার ম্যানেজারকেও আটকে রাখছি। এ আবার কি? আচ্ছা, ওইখান থেকে ভুয়া ম্যাজিস্ট্রেট তুলে নিয়ে গেল না, হ্যাঁ ও একটা ইনার ম্যানেজার ছিল আই থিঙ্ক। আচ্ছা, মানে ম্যানেজার না, বলছি না রেভিনিউ অফিসার, তাই আঙুল কেটে দিল। 5 লাখ টাকা সুদ দিয়ে আমার লোক ওকে ধরে নিয়ে আসছে। অনেকদিন ধরে তোমাকে আমি করতেছিলাম, তুমি মিনিস্টার হও আর যাই হও, আমার 50 লাখ টাকা দিতে হবে, না হলে তেপান্তর হাউজিং করতে পারবে না। ওকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্বা, কে? ফোন মিনিস্টার সাহেবের। ও, মানে মিনিস্টার সাহেবও মানে 2 নম্বরই ব্যবসা করে নাকি? সে আবার ফোন করেছে মানে এই জন্যই। হ্যাঁ, মানে না মিনিস্টার সাহেবকে তো ফোন করেছিল না, ওই জন্যই। হ্যালো। হ্যাঁ আলী হোসেন, হ্যাঁ বলো শফি ভাই। ম্যানেজারকে 5 লাখ টাকা দিয়ে পাঠিয়েছিলাম সিও রেভিনিউর কাছে। নসুল লোক টাকা সহ ওদের ধরে নিয়ে গেছে। সিও রেভিনিউর আঙ্গুল কেটে তেপান্তরের অফিসে পাঠিয়েছে। আরো 45 লাখ টাকা না দেওয়া পর্যন্ত ওদের নাকি ছাড়বে না। বাবা, দেখেন আবার আব্বাকে আব্বা ফোন বলতে মানে আব্বা জান ওই হ্যাঁ, তখন ওই তো যাকে ওনার ডাকা দেখলাম, হ্যাঁ উনি। দেখলাম, উনি তো মনে হলো ওনাকে মানে ফোন করে বলছে যে এই ব্যাপার। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তোমার আর কিছুই বলতে হবে না। এটা আমার জন্য খুব তাই অপমানের। নাকি? তোমার অপমান মানে আমার অপমান। আলী আকবরকে টাকা দিয়ে ওদের কাছে কি পাঠাও। আলী আকবর? কে তুই? এই তো আরে কিলো মোহাম্মদ আলী আকবর। টাকা এখানে 45 লাখ আছে। টাকায় হাত দেওয়ার আগে আমার লোক আরে কিলো আচ্ছা, মান্না স্যার এসছে। মান্না স্যার এসছে, মোহাম্মদ আলী আলী আকবর আকবর। নাকি? এখানে আই থিঙ্ক এখানেও মনে হয় ওই এই টাইপের ক্রিমিনাল হ্যাঁ, টাইপের তাই কাজ বাজি মনে করে। হচ্ছে। ওদের নিয়ে আয়। 45 লাখ আছে তো? গইলা নেবে। ম্যানেজার সাহেব, যে ওনারে হাসপাতালে ভর্তি করে দেন গা। জি। যান। কি? টাকা দিয়ে দিচ্ছে, আর ওর মধ্যে কি নিয়ে এসছে? টাকা দিয়ে দিচ্ছে দেখেছো, মানে এই টাকার ব্যাগের মধ্যে কি রয়েছে দেখেছো? হ্যাঁ, তো কি হবে, মারামারি কি হবে? বন্দুক বলতে দেখতে চলেছে কি? পেয়েছি। হ্যাঁ। শেষ। সবাইকে শেষ করে দিল, মেরে দিয়ে দেওয়া আবার টাকা নিয়ে চলে টাকাগুলো গেল। নিয়ে চলে যাচ্ছে। মানে ওদেরকেও নিয়ে নিল, বাঁচিয়ে নিল, আবার টাকা বাঁচিয়ে নিল নাকি? ওদেরকে তো আগে টাকা বললো দিয়ে যে আমার লোক হ্যাঁ। পাঠাও, আগে লোককে ছাড়িয়ে দিল। হ্যাঁ, আব্বা, 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 আকবর, তোমার কিছু হয়নি তো আব্বা? হ্যাঁ দেখি দেখি। ইয়ে আব্বা, না আব্বা যান, আব্বা যান, আব্বা যান, আমার কিছু হয় না তো আব্বা যান, আমার কিছু হয় না আব্বা যান। বিরাট ও ভালোবাসে। 6-7 জনে মেরা ফেলাইছে। আব্বা যান, পুলিশে কি দিবেন না দেবেন আপনার দিয়ে ঠিক করে ফেলা। আচ্ছা ঠিক আছে। আব্বা জানি চুপচাপ মানে ভাবে সুন্দর করে কথা বলতে হয়। ওই যেমন আম্মা জানতে আমরা দেখলাম না, হ্যাঁ, আম্মা আমার জান চোখে সমস্ত একটা কথা কথা শুনতো। মানছে, সমস্ত কথা হয়েছে, ওরকমই হয়তো। আব্বা যান, টাকা কিন্তু ঠিকঠাক আছে। রাখো তো, ঠিক আছে, সব ঠিক আছে, আমি দেখবো। আর সিও রেভিনিউ রে আমি হাসপাতালে ভর্তি করে দিছি। হ্যাঁ, আর তার হাতের এই আঙ্গুল নাই আব্বা যান, সে মনে হয় আর চাকরি করতে পারবো না। হ্যাঁ, আঙুল তো চলে গেছে, এবার তো সে কাজ করবে কি করে, সেটা তো ঠিক কথা। মানে ওটার জন্য কষ্ট পাচ্ছে। অ্যাক্টিং কিন্তু দারুণ করছে দারুণ এটা অ্যাক্টিং তো। করছে। ঠিক আছে ঠিক আছে, আমি সব দেখবো সব দেখবো। আসো আসো, এদিকে আসো, আসো। নসু খুব বাড়াবাড়ি করলো, আমি অল্প কিছুদিনের মধ্যে ওরা ঠিক করে ফেলামো। আপনি কোনো চিন্তা করেন না পাজান। একজন নতুন অফিসার আনতে হবে, সরকারি অফিসার তো, নিজেদের লোক হলে ভালো হয়। দারুণ ছিল। হ্যাঁ, দারুণ ছিল। দুর্দান্ত অ্যাক্টিং দেখেছি আমরা, বলো। হ্যাঁ,
প্রত্যেকটা মুভিতে কিন্তু দারুণ সুন্দর সুন্দর অ্যাক্টিং Acting কিন্তু। দেখেছি। আর এখানে মনে হচ্ছে আব্বার প্রতি একটা ভালোবাসা রয়েছে, একটা শ্রদ্ধা রয়েছে। মানে আম্মাজানে দেখে গেলাম একটা ভাবে কথা বলছে আব্বাজানের সামনে, ও সেভাবেই কথা বলছে। হ্যাঁ তো মনে হচ্ছে এই বইটাও ইন্টারেস্টিং হতে চলেছে। মনে হচ্ছে আমার আর আর এখানেও কিন্তু দেখো কিন্তু ওই একই রকম ওই মারামারি, হ্যাঁ মারামারি এসবই হতে চলেছে, কারণ এখানেও মনে হচ্ছে ওই খারাপ টাইপের কাজই করে, ওইসবই করে, সেটেলমেন্ট টাইপ অফ কাজ মানে করে এরা। সেটাই মনে হচ্ছে। তো সত্যিকারে মানে অ্যাক্টিংটা দেখে আমার মানে আগের মুভিগুলো দেখলে আমার এই মুভি মানে এক একটা মুভিতে এক এক রকমের অ্যাক্টিং দেখতে পাচ্ছি আমরা। এটা ঠিক কথা, হ্যাঁ। অ্যাক্টিং গুলো খুব মানে সুন্দর করেছে। এত সুন্দর সুন্দর অ্যাক্টিং হচ্ছে দেখে না মানে মনে হচ্ছে না যে মান্না স্যারেরই অভিনয় দেখছি, মানে প্রত্যেকটা মুভিতে আলাদা আলাদা কিছু দেখছি। আর একটা জিনিস জানি, এই মুভিগুলোতে না আর কিছু হোক না হোক, ল্যাঙ্গুয়েজ কিন্তু দারুণ দারুণ ইউজ হয়েছে, language-গুলো কিন্তু একটু মানে একদম পুরো একদম মন থেকে বেরোনো ল্যাঙ্গুয়েজ, যেগুলো আমরা মানে নরমালি টাইমে নর্মাল টাইমে ডেইলি বেসিসে আমরা যেগুলো ইউজ করে থাকি, ন্যাচারালি মানে যেগুলো হয় আর কি, সেটাই রেগে মানে গেলে আমরা যখন বলি আর কি, আমরা বলি রেগে গেলে তো অবশ্য। এরকম রিয়াক্ট করি না, মানে আমরা ন্যাচারালি সবাই এরকম রিয়াক্ট করি। এটাই। তো ভালো লাগলো মুভিটা। হ্যাঁ ফাইনালি তোমাদের রিকোয়েস্টটা রাখতে পেরে ভালো লাগছে যে আরেকটা নতুন মুভি নিয়ে আসতে শুরু করেছি, তাই তো? একদম একদম একদম। দেখতে দেখতে 3 নম্বর মুভি এটা আমাদের, না সরি 4 নম্বর, হুম 4 নম্বর মুভি এটা আমাদের। মানে তোমরা এত সাপোর্ট করছো বলে আমরা একটার পর একটা মুভি আনতে পারছি, তোমরা পছন্দ করছো দেখছো বলে, নাহলে তো আনতে পারতাম না। একদম তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে থ্যাংক ইউ আমাদেরকে সাপোর্ট করার জন্য। একদম একদম। তো চলো আজ এই ভিডিওটা কি হ্যাঁ শেষ একদম, করবো? আজকের মুভিটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা মুভির পার্ট নিয়ে, ততক্ষণের জন্য পুরোনো ভিডিওগুলো মানে পুরোনো স্ক্রিনে দেওয়া ভিডিওগুলো দেখে আসো। তুই একবার ভালো হলো, তুই আমাকে বলছো মানে তুই কি বলবো যে রিয়ার ভিডিওগুলো দেখে আসো নাকি? না পুরোনো ভিডিওগুলো দেখে স্ক্রিনে দেওয়া। ঠিক আছে, যাই হোক, আড্ডা মারলাম, টাটা। হ্যাঁ চলো টাটা।